সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। পবিত্র মাহে রমজান মাস চলতেছে। পবিত্র মাহে রমজান মাস গুরুত্বপূর্ণ একটি ফজিলতের মাস। বিশেষ করে এই পবিত্র মাহে রমজান মাসে মহান রব্বুল আলামিন বলেন, শাহরুর রমাদান উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। মহান রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন মানুষদের হেদায়েতের জন্য। এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। পবিত্র মাহে রমজান মাসে যে মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, তো আমরা যারা রোজা রাখতেছি এই পবিত্র মাহে রমজান মাসে, আমাদের জন্য অনেক বড় খুশির খবর হলো, অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেন যে কিয়ামতের কঠিন ময়দানের দিনে যারা রোজা রাখবে, যারা রোজার গুরুত্ব বুঝে রোজা রাখবে, রোজাগুলা আল্লাহর বিধান মোতাবেক পালন করবে, এই রোজাদারদেরকে বিশেষ করে মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবেন যে সোম, অর্থাৎ সোম পালনকারীরা কোথায়? যারা সারাদিন না খেয়ে রোজা রেখেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাকবে। তখন একদল লোক দাঁড়ায় যাবে যে আমরা দুনিয়াতে থাকার সময় থাকাকালীন আমরা রোজা রেখেছিলাম। ওই সমস্ত ব্যক্তিদেরকে মহান রব্বুল আলামিন বলবেন যে তোমরা যাও, জান্নাতের মধ্যে চলে যাও, এবং রাইয়ান নামক দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করার কথা বলা হবে। তখন সমস্ত রোজাদাররা খুশি হয়ে, আনন্দিত হয়ে রায়ান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যখনই রোজাদাররা প্রবেশ করা শেষ হয়ে যাবে, তখন এই রায়ান নামক দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ রোজাদাররা ব্যতীত কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কত বড় নিয়ামত। এজন্য পবিত্র মাহে রমজান মাস আমরা পেয়েছি। হেলায় খেলায়, সামান্য অসুস্থতার বাহানা দিয়ে আমরা কেউ যেন রোজাকে বাদ না দিয়ে দিই। হেলায় খেলায় যেন রোজাকে আমরা না রাখি, এরকমটা যেন না হয়। সকলে যেন আমরা কিয়ামতের কঠিন ময়দানের দিন রায়ান নামক দরজা দিয়ে যেন আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি। সম্মানিত দর্শক, যারা আপনারা ভিডিও দেখলেন, অবশ্যই যারা রোজা রাখতেছেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের কাছে আবদার করব, পবিত্র মাহে রমজানের এই ফজিলতপূর্ণ একটি যে বিষয় আমরা জানতে পারলাম, রায়ান নামক দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারবো কিয়ামতের কঠিন ময়দানের দিন। এজন্য আমরা রোজা রাখবো, সামান্য অজুহাত দিয়ে রোজাকে আমরা বাদ দিব না। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সবাইকে রোজার গুরুত্ব বুঝে, রোজার ফজিলত বুঝে প্রত্যেকটি রোজা আল্লাহ পাক আপনাকে, আমাকে রাখার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।